আমার একটি ছোট মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। তোমাদেরকে তো লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমি বৃষ্টিতে কী হারে ভিজেছিলাম। সেই বৃষ্টি ভিজে শরীর খারাপ হয়েছিল, মা মেয়ে সবাই ভুগেছিলাম। তো সেই সময়টা খুব শরীর খারাপ, মন খারাপ। তো মা বললো আয় চলে আয়, আমি তো যেতে পারছি না, তাই তুই চলে আয়। তাই মায়ের বাড়ি দুদিন ঘুরে এসেছিলাম। আর মায়ের বাড়ি আসা মানেই হচ্ছে অগাধ সময় পাওয়া, ঘুমিয়ে বসে গল্প করে কাটানোর সময়। সেই ফাঁকে বরকে বললাম একটা মেহেদি এনে দিও, তাই মেহেদিও পরে নিয়েছি। আর কালকে রাত্রেবেলায় সন্ধ্যাবেলায় ভাইপো আর মেয়ে ছাদে যত রকমের চাল ছিল, মানে পায়রাদের খাওয়ানো, সব ফেলে দিয়েছে ছাদে। তাই সকাল সকাল এসছি ছাদটা পরিষ্কার করব। আর এই চালগুলো এখন ভাত হয়ে গেছে জানো তো, জলে ভিজে। তো পায়রাগুলো খাচ্ছিল, তাই কিছুক্ষণ বসে ওয়েট করলাম। তারপর ওদের খাওয়া হয়ে গেলে ওরা চলে গেলে ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি। আর যে কটা চাল বেঁচেছে এক জায়গায় জড়ো করে দিয়েছি, ওদের যখন ইচ্ছা হবে ওরা এসে খাবে। আর চলো আমার উপরটা ঝাড় দেওয়া কমপ্লিট। এবার নিচে গিয়ে আমি জলখাবার করব। বৌদি বাকি রান্নাবান্নাগুলো করেছে, তো পাস্তাটা আমি করবো। আর আমার ভাইপো পাস্তা খেতে খুব ভালোবাসে, দেখো তোমরা। আমি খাই পাস্তা। আমি चलो चलो हो गया पास्ता। अब मम्मी को बोलो। ये बच्चाटा बोलছে घर में सबसे बड़ा जो थाली है उसमें मुझे पास्ता दे दो। मुझे खाना है बहुत बड़ा थाली से। तुमको पास्ता बहुत अच्छा लगता है? हाँ बहुत। इस पास्ता इज ए हेल्दी फूड? हाँ। हेल्दी फूड? ये। हाँ। সকলের জলখাবার হয়ে গেছে, পাস্তা খাওয়ানো হয়ে গেছে। আর তারপরে বৌদি রান্নাবান্না সেরে নিয়েছে। আমি যেহেতু মাটন খাই না, তাই বৌদি চিকেন, ঝিঙ্গা আলু পোস্ত বাকি রান্নাবান্নাগুলো করেছে। আর আমি এখন বসেছি মাটন করতে। একদম লাল লাল ঝাল ঝাল করে মাটন রান্না করেছিলাম। আর সেদিন মাটনটা খেয়ে প্রত্যেকে কিন্তু খুব নাম করেছিল। অ্যাকচুয়ালি মাটনটা মাই করে, কিন্তু মা আজকে একটু পড়ে গেছে মানে জলের মধ্যে, তো মায়ের খুব লেগেছে। তাই মাকে বললাম তোমাকে আর করতে হবে না, তাই আমি করছি। আর তোমরা অবশ্য কমেন্ট করে জানিও এই মাটনটা কীরকম হয়েছে। আর সেদ্ধ খুব সুন্দর হয়েছিল। আমি সবসময় মশলা কষিয়ে ভালো করে দুটো প্রেসারের সিটি দিয়ে দিই, তাহলে সুন্দর সেদ্ধটাও হয়, খেতেও ভালো হয়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসে আড্ডা মারলাম। তারপর একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরলাম। আর এইবারে কিন্তু বাড়ি ফেরার এক ফোঁটাও ইচ্ছে ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই। গত সপ্তাহে নাচের ক্লাস মেয়ের ছুটি হয়েছিল, তাই ভাবলাম আজকে আর অফ করব না, অফ করলে আরও নাচ তুলতে পারবে না। পুজোতে প্রোগ্রাম আছে পাড়াতে, সেই জন্যই আর চলে এলাম। আর মেয়েকে দেখো স্টাডি টেবিলটাও নিয়ে নিয়েছে। আর এখানে পাশে ওয়েদারটা দেখলাম, কোথাও মেঘ, কোথাও বৃষ্টি, কোথাও আবার খুব রোদ। এখন দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু রোদ। আর আমরা যেই আমাদের ওইদিকে ঢুকেছি সামনে, আমরা প্রচণ্ড বৃষ্টিতে ভিজে গেছিলাম, এত বৃষ্টি হয়েছিল। তো চলো, কিছু করে নাই, মন খারাপ, মায়েরও মনটা খারাপ। আর মা যেহেতু পড়ে গেছে, অনেকটা লেগেছে, তাই আমারও ভালো লাগছিল না, কিন্তু কোনো উপায় নেই। সকালবেলা আবার মেয়ের স্কুল আছে, বর আবার ডিউটি যাবে, সেই জন্য চলে এলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো, তারপরে কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গ্রামটা যখনই আমি বেরোই আমার এত ভালো লাগে না। আর এখন তো বেশি এজন্যই ভালো লাগছে, দেখছি চারিপাশটা কাশফুল, মানে এখনও ফোটেনি, কাশফুলের গাছগুলো হয়েছে, সঙ্গে ধান চাষ করেছে, মানে এত সবুজে সবুজ, বা খুব ভালো লাগছিল। তারপরে ঘরে আসার পর কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে নাচের ক্লাসে চলে গেছি। তো চলো তোমরাও থাকো সঙ্গে, দেখো। আর তারপরে আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে ছোট্ট একটা মিনি ব্লগে। তো তখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট আর লাইক করে দিও।